ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপি নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। আবার ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিএনপি নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপি নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার দুপুর 12টার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরাইল শহীদ মিনার থেকে ঝাড়ু হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন, আনিস ঠাকুর ও তপু লস্করে দুই গালে জুতা মারো তালে তালে, অবৈধ কমিটি মানি না মানব না, এই বলে মিছিলটি সরাইল হসপিটালের মোড় ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সরাইল শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত আলোচনা ও সমাবেশ করেন সরাইল উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। সরাইল যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নার সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চেয়ারম্যান, সাবেক সহসভাপতি মোহাম্মদ আফজাল হোসেন উপজেলা বিএনপি, সরাইল কলেজের সাবেক ভিপি মোহাম্মদ উসমান খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সেলিম খান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শফিকুল ইসলাম শেলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা আহমেদ জিল্লু, সরাইল উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আহাদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলিউল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোশাহিদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল ইসলাম প্রমুখ। এই কমিটি 2022 সালের 23 এপ্রিল একটা বড় কাউন্সিল করেছে। ওই কাউন্সিলের থেকে 2 বছর মেয়াদী কমিটি দিয়েছে। এই কমিটির মেয়াদ 23 এপ্রিল মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি কোনো বৈধতা নাই। এই কমিটিকে কেউ মানে না, আইনগত এই কমিটিকে কোনো বৈধ না। এই কমিটি সরলবাসী প্রত্যাখ্যান করেছে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা শেখ হাসিনাকে বাংলা থেকে বিতাড়িত করেছি, সেইভাবে আমরা আনিস টুপুর অবৈধ কমিটিকে এই সরাইল থেকে বিতাড়িত করবো। আগামী সংগ্রামে, আগামী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আহ্বান জানাই। সরাইলের জাগো দলের থেকে আমি এই বিএনপি করি এবং সরাইলের বিএনপি প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আমি বিএনপির সঙ্গে কাজ করছি। কিছুদিন আমি বিদেশের বাইরে ছিলাম। এই পর্যন্ত যত কমিটি হয়েছে আমাকে কোথাও রাখেছে, কিন্তু ইদানিং দেখতে পেলাম একটা কমিটি করা হয়েছে যেখানে আমার কোনো মূল্যায়ন নাই, অথচ এদের জন্য আমরা জেল খেটেছি, রাজপথে কাজ করেছি, কিন্তু তারা আমাদের মূল্যায়ন না করিয়েছে। এবং এখানে আরও অনেক সংগ্রামী বন্ধু বান্ধব আছে, যারা নেতাকর্মী আছে, তারা কাজ করেছে, তারা জেল জুটুপ খেটেছে, তাদেরকে না জানিয়ে রাতের অন্ধকারে টাকা নিয়ে এই কমিটি করেছে। এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি। সরাইলে অবৈধ কমিটির উত্থান হয়েছে। যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের দোষর যারা আনিসুল ইসলাম ঠাকুর এবং তপু, তারা যুবলীগের দোষর এবং আওয়ামী লীগের দুঃশাসনের সাথে যারা জড়িত, তারা এই কমিটির সঙ্গে জড়িত। আর যারা এই বিগত 2009 থেকে 2024 পর্যন্ত যারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় জড়িত, নিপীড়িত, নির্যাতিত, তারা আজ অবহেলিত। সরাইল সদর ইউনিয়নের ৬০টোলা গ্রামে, এই গ্রামে 90 জন লোক বিএনপি করে। এই গ্রামে আমরা সবাই বিএনপি করি, আমরা বিএনপি পরিবারের লোক। কিন্তু দেখা গেছে যে কমিটি করা হয়েছে, ওই কমিটিতে আমাদেরকে মাইনাস করে 2-4 জন অবুঝ লোককে প্রলোভন দেখায় এই কমিটি করে নিয়েছে।
আমরা বেশি বক্তব্য দেবো না। আমাদের এক দাবি, এই কমিটি ভাঙতে হবে, আর না হলে তাদেরকে এই সদর উপজেলাতে উঠবার লেখা দেব না আমরা। এখানে যারা আজকে কমিটিতে এসেছে তারা হলো আওয়ামী লীগের দূষণ। অ্যাডভোকেট তপু সরাইলের বিভিন্ন লোকের নামে 250-300 লোকের নামে মামলা করে, পরবর্তীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাছ থেকে 2-3 লক্ষ টাকা নিয়ে এদেরকে আবার এফিডেভিট করে বাদ দেওয়া হয় যে নাকি ভুল হয়েছে। এই ব্যবসাটা সরাইলের মানুষ আর দেখতে চায় না। আপনারা বিশ্বাস করতে হবে, শেখ হাসিনা অনেক প্রভাবশালী নেতা, কিন্তু দুপুরবেলা খেয়ে যেতে পারে নাই। মিস্টার সেক্রেটারি, আমরা যখন সেক্রেটারি আপনার তখন মার এমনও জন্মছে না। আপনি আপনার কমিটিতে আপনার ভাই এই যে ঢাকা ঢাকায় এবং লিস্টের টাকায় মনি লিস্টের টাকায় তপুর 2 ভাই কিন্তু টাকা এরা সহসভাপতি। আর আনিস ঠাকুর এই 2.5 বছরের সভাপতি হওয়ার পরে একদিনও মিছিলে আসে না। কারণ আমরা যখন রাজপথে ছিলাম আমি ওনার কাছে গিয়েছি, উনি বলেছিলেন আমি ভাই তাবলিগ করি, আমি আর রাজনীতি করি না। এরপরে তিনি সে পদত্যাগ করছে দল থেকে, হইল বিএনপির সভাপতি। তবু বিএনপি থেকে পদত্যাগ করছে, বহিষ্কৃত হয়েছে, সে হইল আমার সেক্রেটারি। অর্থাৎ একজন রাজ টাকাওয়ালা কুমার ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হয়েছে, ওনার কাছে সব টাকা দেয়, টাকা টাকা। সাহেব সরাইতে একটু ভিন্ন প্রকৃতি। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট 87 থেকে 90, তখন দেখেছি আপনার জন্ম হয়নি, আপনি লেখাপড়া স্কুলেও যান না। আপনি সেই মানুষ যে সাত্তার ভাইয়ের জুতা ভূগোলিতে রেখে সাত্তার ভাই বলতেন, সাত্তার ভাই আপনি এত ভালো মানুষ, আপনি আল্লাহর ওলি, আল্লাহর ফি, আপনি মরলে আপনার মাজার হবে। আর স্বপ্নে দেখছি এই মাজারে, স্বপ্নে দেখছি এই মাজারে কি কয় হাতে বেলা আমি আর আমার বউ মাসা, তখন ওর বাইরে টাকা হিসেবে ধরছে, বাদ দিয়া ফালাই রাখছে। তো আমার কাছে ওর মা বাবা আসছে, আমি গেলাম ওসি, এই ওনার নাম হইল কি না না ইসমাইল ভাই, ইসমাইল ভাই কাছে গেলাম, গো ভাই দেন কি দামি অস্ত্র, নাম কারো লাগে, রাত 7 সকল টাকা দিয়ে আর বাইরে করে। এরপরে আমি ছুটাইতে পারলাম না, কপাল বালা ওই দিন ছুটাইলে আর লিস্টের দায় তখন কই চাললাম নইলে হেবেন হইল বিএনপি সহসভাপতি, ঢাকায় সহসভাপতি হতে পারে। এই বেটা তুই জাতীয় ছাত্র সমাজ করছ, তোর 2 ভাই টাকা, আমার একটা দুর্ভাগ্য হলো আমার 5 ভাই ডাক্তারের ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েশন দিয়েছি, ভুল করছি, 2টা ডাক্তার পড়ে নিতাম তখন সভাপতি তাহলে। আর একটা ভুল করছি, ভূতের যে দাম বেছে এটার দাম তাহলে বাজারে আম বেচ লইলে বিএনপি প্রেসিডেন্টের মতো আম বেছে, বুঝছেন নি।